আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আশা করি আল্লাহর মতো ভালো আছেন। ইতিপূর্বে আমরা 17 রিভিশন ক্লাস কমপ্লিট করেছি। আজ আমরা 18 ক্লাসের পার্টস অফ স্পিচের প্রোনাউন ক্লাসটি করব। ইন্ট্রোডাকশন করেছি। আচ্ছা, প্রোনাউন প্রথমে আমরা ডেফিনেশন দেখি। A pronoun is a word that stands in for a noun, often to avoid the need to repeat the same noun over and over. Like pronouns can be referred to people, things, concept and place. অর্থাৎ নাউনের পরিবর্তে পুনরায় একটা নাউনকে বারবার ব্যবহার করার পরিবর্তে সেম নাউনকে সেই জায়গায় যে শব্দটি ব্যবহার করব নামের পরিবর্তে সেটা হতে পারে মানুষের জন্য, সেটা হতে পারে কোনো বস্তুর জন্য, জিনিসের জন্য। আর পরিবর্তিত যে রূপটা হবে নাউনের পরিবর্তিত রূপ, সেটাই হবে প্রোনাউন। যেমন এক্সাম্পলে দেখতে পাচ্ছি, অমেলা রিডস ইন ক্লাস 5। এখানে অমেলা একটি নাউন। এই অমলার পরিবর্তে পরবর্তী সেন্টেন্সে বলা হয়েছে শি ইজ এ গুড স্টুডেন্ট। অর্থাৎ এখানে শি যে শব্দটি, অমলাও সেই শব্দটি। অর্থাৎ অমলার পরিবর্তে অমলা একটা নাউন, এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসেছে সেটিকে আমরা প্রোনাউন হিসাবে চিহ্নিত করব। এবার আমরা প্রোনাউনের প্রকার সম্পর্কে জানব। প্রোনাউন আর 9 কাইন্ডস or 9 types, অর্থাৎ প্রোনাউন 9 প্রকার। তো কি সেই 9 প্রকার? প্রথমে আমরা দেখি পার্সোনাল প্রোনাউন, যেটা সিঙ্গুলার আই দিয়ে প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়টা ফার্স্ট পার্সন, যেটা পার্সন, সেটা প্লুরাল প্রোনাউন। তাহলে প্রোনাউন প্রথমে দেখলাম আমরা সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলারে কি হয়? ফার্স্ট পার্সনের প্রোনাউন, এটা আই দিয়ে প্রকাশ করা হয়। প্লুরালে ফার্স্ট পার্সনের উই দিয়ে প্রকাশ করা হয়। এবার দেখব সিঙ্গুলার প্রোনাউন ইউ কেমন। ইউ হলো একটা সিঙ্গুলার প্রোনাউন, যেটা পার্সন বোঝানো হয়েছে। আবার এই ইউ দিয়েই আবার পার্সন হিসাবে প্লুরাল প্রোনাউন ব্যবহার করা হয়। আবার দেখা যাচ্ছে হি, শি, ইট, এটা থার্ড পার্সন সিঙ্গুলার প্রোনাউন। তারপর দে, থার্ড পার্সন প্লুরাল প্রোনাউন। তো আমরা এখানে আলোচনায় দেখলাম উপর থেকে 1, 2, 3, 4, 5, 6। এখানে পার্সোনাল প্রোনাউনের আমরা 6টি রূপ দেখলাম। তো প্রোনাউনের 9টি প্রকারের মধ্যে একটি প্রকার দেখলাম পার্সোনাল প্রোনাউনের রূপ। এবার আমরা পসেসিভ প্রোনাউন, অর্থাৎ 9 প্রকারের দ্বিতীয় নাম্বার, বি নাম্বার, পসেসিভ প্রোনাউন। এই পসেসিভ প্রোনাউন কেমন? পসেসিভ প্রোনাউন আবার 2 প্রকার। সিঙ্গেল পসেসিভকে আমরা মাই, আওয়ার, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, অর্থাৎ দেয়ারের পরে আরও একটি নাউন থাকবে, এটা আমরা পসেসিভ প্রোনাউন হিসাবে চিহ্নিত করব। মাই, আওয়ার, হিজ, হার, ইট,
আওয়ার, দেয়ার প্লাস যে কোনো নাউন বসতে পারে। তারপর ডবল পসেসিভ প্রনাউন, মাইন, ইউরস, হিজ, হার, দেয়ার্স, আওয়ার্স। অর্থাৎ মাইন বলতে এখানে ডবল, ইউরস এখানেও ডবল, অর্থাৎ ইউরের অধিক, মাইয়ের অধিক, হিজ, এই হিজ আর এই হিজ তফাৎ, এই হিজের থেকে উপরে সিঙ্গুলার পসেসিভ যেখানে হিজ আছে সেই হিজের থেকে ডবল পসেসিভ এখানে অধিক প্রনাউন, মানে একাধিক প্রনাউন ব্যবহার হচ্ছে সেটা বুঝতে হবে। আবার হার্টস, এখানে হার্ট সিঙ্গেল, তার সাথে এস যোগ করে ডবল পসেসিভ করা হয়েছে। ইটস, ইটস এর ডবল পসেসিভ হলো দেয়ার্স। আওয়ার এর ডবল পসেসিভ হলো আওয়ার্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রনাউনের 8 প্রকারের মধ্যে পার্সোনাল প্রনাউন দেখলাম, পসেসিভ প্রনাউন দেখলাম। এবার আমরা দেখব রিফ্লেক্সিভ প্রনাউন, 3 নম্বর, রিফ্লেক্সিভ সি নাম্বার যেটা 10 রিফ্লেক্সিভ প্রনাউন। আমরা জানি রিফ্লেক্সিভ প্রনাউন প্রায় 10 প্রকার। তো সে কি 10 প্রকার আমরা বক্সের মাধ্যমে দেখি। সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রনাউন, যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, দেম সেলফ, দেয়ার সেলফ। এখানে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। এখানে সিঙ্গুলার রিফ্লেক্সিভ প্রনাউন 9টি, সরি 1 2 3 4 5 6 7, 7টি। আবার দেখি আওয়ার, ইউর সেলফস, দেম সেলফস, আওয়ার সেলফস। অর্থাৎ প্রথম বক্সে 7টি, দ্বিতীয় বক্সে প্লুরাল রিফ্লেক্সিভ প্রনাউনে 3টি, অর্থাৎ 10 রিফ্লেক্সিভ প্রনাউন আমরা দেখলাম। ইউর সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস। এবার আমরা দেখব ইন্টারগেটিভ প্রনাউন, অর্থাৎ প্রনাউনের 4র্থ প্রকার ইন্টারগেটিভ প্রনাউন। ইন্টারগেটিভ প্রনাউন আমরা কীভাবে চিনব? হোয়াট, হোয়েন, হোয়াই, হিজ, হুজ, হু, হোম, ডিয়ার, সরি হোয়ার, হাউ, এর সাথে অক্সিলারি ভার্ব এম ইজ এর অজার থাকবে বাক্য গঠন করতে গেলে। অজার, ডো, ডাস, ডিড, হ্যাভ, হ্যাজ, এনি, মাইট, ক্যান, কুড, মাইট, উড, শুড, সেল, এটসেট্রা। তার সাথে একটি সাবজেক্ট থাকবে এবং মেইন ভার্ব থাকবে। অর্থাৎ ইন্টারগেটিভ প্রনাউন যেখানে আমরা দেখব তার শেষে এই সমস্ত ভার্ব থাকতে পারে, এই সমস্ত ভার্ব থাকতে পারে এবং ভার্বের পরে কি থাকবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা মেইন ভার্ব থাকবে। তো রিফ্লেক্সিভ প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন দেখলাম। এবার দেখব রিলেটিভ প্রনাউন, 5ম নম্বর, হু, হোম, হুজ, হুইচ, হোয়াট। এখানে কিন্তু একটা জিনিস লক্ষণীয়, এই রিলেটিভ প্রনাউনের হো, হোম, হুজ, হুইচ ইন্টারগেটিভ প্রনাউনের মধ্যেও কিন্তু আছে, কিন্তু এখানে বুঝতে হবে। যেমন এখানে বলা হয়েছে ইন্টারগেটিভ প্রনাউনের পরে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্টে মেইন ভার্ব থাকবে, কিন্তু হো, হোম, হুজ এরপরে কোনো ভার্ব থাকবে না, হয়তো কোনো নাউন বা প্রনাউন বা কোনো কিছুর নাম থাকবে। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব। সে এখন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।